কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরদিন কারবালা। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাকে জাগ্রত রাখা এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এটাই মাজলুমকে শক্তিশালী করে, জালিমকে দুর্বল করে তোলে। প্রতিটি দিনে আশুরা, প্রতিটি জামিন কারবালা। প্রতিটি দিনে আশুরা, প্রতিটি জামিন কারবালা। একজন কাফির মুসলমান হয় মাধ্যম কালেমা। একজন কাফির মুসলমান হয় মাধ্যম কালেমা। শ্রেষ্ঠ ইবাদত নামাজ দ্বারা দূর হয় কালিমা। একজন কাফের মুসলমান হয় মাধ্যম কালেমা। সেই নামাজ কালেমার অনন্ত রক্ষী, নামাজ কালেমার অনন্ত রক্ষী হুসাইন কারবালা। এই প্রতিষ্ঠানে আমি ছোটোবেলার থেকে ওস্তাদের সঙ্গে আসতাম, পরের থেকে আমি নিজেই করি। ইনশাল্লাহ আমার এই কাজটা করতে ভালো লাগে। প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে, তাদেরকে লাঞ্চ করানো হয় দুপুরবেলা। বাচ্চারা আসে, বয়স্ক লোক আসে। আমাদের মৌলানা সাহেব হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, খুবই আন্তরিকতার লোক। সে সবাইকে সে ভালোবাসে, তাকেও সবাই ভালোবাসে। শিক্ষা দিলেন ইমাম হুসাইন জান্নাতের সরদার। সেই কোরআনের আয়াতের প্রতিষ্ঠাতা, কোরআনের আয়াতের প্রতিষ্ঠাতা হুসাইন কারবালা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনুভূতিতে এতটাই অন্তরে তৃপ্তি যে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহুর চেহলাব উপলক্ষে এখানে সমবেত হয়ে আমরা মানুষকে খানাপিনা শরবত বিতরণের সুযোগ পেয়েছি এবং কারবালার সেই ঘটনাকে আমরা স্মরণে রেখে তাদের উপরে দোয়া দুরুদের একটা সুযোগ পাওয়া এবং এই আনুষ্ঠানিকতা এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আত্মতৃপ্তি, এবং আল্লাহর কাছে মনে করি এটা একটা আল্লাহর বড় যাচাই খায়ের আমাদেরকে নসিব করবেন। জমিয়তে মুহিব্বিন আহলে বাইতের অনেক আলেম ওলামা আসছে, আরও আসতেছে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতেছি এই আরবাইন দিবস উপলক্ষে। যারা ইমাম হোসেনের জিয়ারত করার জন্য কারবালায় যেতে পারি না, আমরা এখানে এসে সেই যে আমাদের মনের যে আকুতি, মনের যে চাওয়া, সেই চাওয়াটা এখানে এসে আমরা মনে করি যে আমাদের পূরণ হয়। যারা আয়োজক, বিশেষ করে আঞ্জুমানে পাঞ্জাতনীকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা জায়রিনরা আসি, তাদের বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা, তাকে থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আকাশে উঠিল চাঁদ, এলো ফিরে মহারম, নবীর পুরী হলো বিরান, কাঁদেন ফেরেশতাগণ। আকাশে উঠিল চাঁদ, এলো ফিরে মহারম, নবীর পুরী হলো বিরান, কাঁদেন ফেরেশতাগণ। অন্ধকার হলো মদিনা, দেখিল ফেরেশতাগণ। অন্ধকার হলো মদিনা, দেখিল ফেরেশতাগণ। আসিয়া ধরিল তখন মা ফাতেমার দুচরণ। আকাশে উঠিল চাঁদ, এলো ফিরে মহারম, নবীর পুরী হলো বিরান, কাঁদেন ফেরেশতাগণ। আকাশে উঠিল চাঁদ, এলো ফিরে মহারম, নবীর পুরী হলো বিরান, কাঁদেন ফেরেশতাগণ। আকাশে উঠিল চাঁদ, এলো ফিরে মহারম, নবীর পুরী হলো বিরান, কাঁদেন ফেরেশতাগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরাকের ওই কারবালার সফরকে দেখি। আমরা যারা কারবালাতে পৌঁছাতে পারিনি, আজ মহানগরী খুলনাতে হজ্জাতুল ইসলামুল মুসলিমিন হাজী আগায়ে ইব্রাহিম খালিল রাজাবি সাহেবের নেতৃত্বে এই দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দল মত নির্বিশেষে মুমিন মুমিনাত
শিয়া সুন্নি বিভিন্ন মাযহাবের লোকেরা এখানে উপস্থিত হচ্ছি। আর এত বড় একটি পথ প্রদর্শনী আমরা করে এসেছি। মাওলা সাহেবুজ্জামান যিনি পর্দায় গায়েবে আছেন, এই নিশানিকে, এই আলমকে, এই ধারাকে তিনি অব্যাহত রাখার হুকুম রাখেন, তিনিও আমাদের সঙ্গে আছেন। में मेरे नूरे खुदा का है जलवा, है आशिकों का वो क़िबला, रोज़ाए आबा अब्दुल्लाह सुए। আজকে আমরা খুলনা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাগণ, মুহিব্বিন আহলে বাইত, ইসলাম প্রিয়, রসুল প্রিয় মুমিনিনরা, মুসলমানরা একত্রিত হয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খল আলেমী দ্বীন হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবি ওনার নেতৃত্বে এবং সারা বাংলাদেশের আলেমদের অংশগ্রহণে আজকে আমরা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম সেটা ইমাম হোসেন আলাইহিস সালামের আরবাইন উপলক্ষে, এবং এই আরবাইন উপলক্ষে আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শহর থেকে প্রায়, আমি যতটুকু দেখেছি আমার মনে হয়েছে 4,500-এর উপর মোমেনাত ভাইয়েরা, বোনেরা এখানে অংশগ্রহণ করেছেন। সবাই নিবেদিত প্রাণ হয়ে নিজের মতো খেদমত করেছেন, সব কিছু নিজের কাছ থেকে সব কিছু উজাড় করে দিতে চেষ্টা করেছেন। কারবালা 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 কারবালা। আরবাইন দিবস অর্থাৎ মানুষ মারা গেলে 40 দিন বা বছরে তাদের রুহের মাগফিরাত কামনায়, এটা তো একটা সুন্নি তরিকার একটা বড় একটা দিক। বিশেষ করে হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে, তিনি একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, অনেক আরও 7 জন সাহাবী সহ এবং ইমাম পরিবারদেরকে নিয়ে যে কারবালার ময়দানে 40 দিবসে এসে আনুষ্ঠানিকতা এবং দোয়া দুরুদের মাধ্যমে তারই ধারাবাহিকতা এটা চলে আসতেছে। এটা বিশ্বের সব থেকে শান্তিপূর্ণ ধর্মীয় বড় সমাবেশ, যেখানে নাজাফ থেকে কারবালা প্রায় 3 কোটি লোক সমবেত হয়। আর আমরা বাংলাদেশে খুলনার এই প্রাণকেন্দ্রে সার্কিট হাউসের এই কোনায় ইমাম বাড়ির এখানে উদ্যোগে, এবং আমরাও জমিয়তে মুহিব্বিন আহলে বাইতের একটা স্টলের উদ্যোগে এই যে ব্যবস্থাপনা করেছি, এটা মনে করি একটা আমাদের ধর্মীয় বড় কাজ, এবং হোসাইনি চেতনায় আমরা উজ্জীবিত হওয়ার জন্য আমাদের এটাই নিয়াত, এবং হোসাইনির চিন্তায় যেন আমরা আদর্শে আগামী দিন চলতে পারি, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। ইমাম হোসেন আলাইহিসসালামের যে জুলুম অত্যাচার করাইছিল, এইটা প্রতিবাদ জানিয়ে আমরা আরবাইন নিয়ে আইছে, যাতে মানুষজন প্রতিবাদ করে। মাওলা হুসাইনের 40 বার্ষিকী, এখানে মাতুম জারি হয়, তারপরে আজাদারিরা সব এখানে এসে উপস্থিত হয়। আমার ফ্যামিলির আমার নানা ভাই আইছে, আমার মামাতো বোন আইছে, আমি আইছি, আমার ছোট বোন আইছে, আমার মা আইছে। যারা আহলে বাইতকে ভালোবাসে, মহব্বত করে, তারা এখানে আসে, হুসাইন আলাইহিস সালামের ভক্ত। छोड़कर सरवर चले करबो बला, 3 दिन का भूखा प्यासा क्यों उन्हें मारा गया, क्यों फिराया उनकी बहनों बेटियों को बेरिदा, क्यों बिछाते हैं आजादार आज तक फर्शे अज़ा। क्यों न हम बीमार फत के साथ शह का गम करे, आओ बच्चों करबला को जान कर मातम करे। क्यों न हम बीमार फत के साथ शह का गम करे, आओ बच्चों करबला को जान कर मातम करे। आओ
बच्चों मैं बताऊं इब्तिदा कैसे हुई, इस कदर उम्मत नबी की पस्तियों में गिर गई। तख्त पर बैठा यजीद एक फासिको फाजिर शकी, और किसी भी उम्मती को कुछ परेशानी न थी। बिरिया को छोड़कर जालिम से सब डरने लगे, तो ये थी उसी की बैयत कलमा गो करने लगे। আজকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পার্বতীপুর, বগুড়া, দিনাজপুর, ঢাকা এবং বিভিন্ন থানা ও জেলা থেকে আমরা আগত এই 40টা প্রোগ্রাম করতে এসেছি। 72 জন শহীদের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। যদি হেদায়েত যদি পাইতে হয় তাহলে অবশ্যই ইমাম হুসেনের দ্বারে আসতে হবে। এখানে আমাদের সৈয়দ ইব্রাহিম খালিলি রাজিবি সাহেবের মাধ্যমে 40টা এখানে পালন হতে যাচ্ছে। হুসাইনি যে আমাদেরকে শিক্ষা দেয় মানবতার শিক্ষা, এখানে তেমন কোনো পার্থক্য না। এটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম যে দিন ইসলামের জন্য যে শহীদ হয়েছিলেন, এটা তারই স্মরণে। কারবালার পরে বাস দুইটি ইসলাম রয়েছে, যে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে রয়েছে তারা হচ্ছে হুসাইনি, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের পতাকার বাইরে রয়েছে তারা হচ্ছে ইয়াজিদি। कलमा गो नहीं होते कभी, के साथ करे बच्चों करबला को जान कर मातम करे। हम बीमार फत के साथ करे बच्चों करबला को जान कर मातम करे। सारे बच्चों चल दिए सरवर मदीना छोड़कर, भांजे बेटे भतीजे भाई बहने हम सफर। आपने खुतबे दिए रुक रुक के हर एक गाम पर, ऐसी गुमराही है लोगों क्या नहीं आता नजर। आओ मेरे साथ लोगों दीन की नुसरत करो, हाँ मगर इस राह में दुनिया को फिर रुखसत करो। আজকে আরবাইনে শহদায়ে কারবালার খুলনা বিভাগীয় পর্যায়ের যে জুলুস মাওলানা ইব্রাহিম খালিল রাজভী সাহেব প্রতি বছর, এটি আজকে এখানে অনেক সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং আমরাও অনেক দিন পর ওনার মিছিলের যে জৌলুস সেটা আমরা দেখতে পেয়েছি। খোদাবন্দে করিম ওনার তৌফিকাত বৃদ্ধি করুক এবং ওনার সাথে ওনার সকল কর্মীরা, ওনার সাথে যারা কাজ করছেন। এই ধরনের মহান এত বড় বৃহৎ পরিসরে চেহলামের প্রোগ্রাম বাংলাদেশে আপনারা জানেন যে এটি সবচেয়ে বৃহত্তম, এবং সেই জায়গাটাতে প্রতিবার শতভাগ সফলতা, আলহামদুলিল্লাহ, এটা কবুলিয়তের চিহ্ন। या हुसैन 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 या मौला या हुसैन या हुसैन या मौला या हुसैन या हुसैन या मौला। আমি দেবাটা থেকে আসছি এখানে আরবাইন করতে। মাওলা হুসেন আলাইহিস সালামকে কিভাবে কারবালায় শহীদ করা হয়েছেন সেই জন্য চেহলুমে আসার দরকার। কেন হচ্ছে চেহলুম হচ্ছে একটা শোকজনক উদ্দেশ্য একটাই, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন। আমরা প্রতি বছর এখানে ইমাম হুসেন আলাইহিস সালামের 40টা অংশগ্রহণ করি, তার মহব্বতে আমরা এটা করে থাকি 40 দিন যাওয়ার পরে। আলহামদুলিল্লাহ সকালে আসছি, সারাদিন থাকবো এখানে। जिसको लगा एक तीर, देख के सूखी ज़बान, ढूंढ लगा आसमान। या हुसैन या मौला, या हुसैन या मौला।
আমি শুধু একটা ঘটনাই উল্লেখ করব এখানে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী যখন জিয়ারাত শেষ করলেন, একটা বাক্য উনি সেখানে উচ্চারণ করলেন ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে, হে ইমাম, আপনারা যে বড় কাজটা করেছেন, শাহাদাতের কাজ, আমিও সেই কাজের মধ্যে শরিক হয়ে গেলাম। জাবেরের সঙ্গী যিনি ছিলেন আতিয়া, উনি প্রশ্ন করেছিলেন, হে জাবের, আপনি এটা কি বলছেন? ওনাদের এত মহান কাজ, যে কাজের জন্য ওনারা জীবন দিয়ে দিলেন, আপনি তো সেরকম কিছুই করেননি, শুধু একটু আসছেন জিয়ারাত করতে, তারপরে এমন দাবি করছেন। তখন জাবের যে উত্তরটা দিয়েছিলেন আমি নিজের কানে শুনেছি, আমার হাবিব মানে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেছেন কি বলেছেন, যদি কেউ কোনো কওমের আমলকে, তারা যে কাজটা করেছে সেইটাকে যদি ভালোবাসে, সে তাদের সাথে তাদের ওই কাজে শরীক হয়ে গেল। এটা রসুলুল্লাহর সহি হাদিস। এটার কি মানে দাঁড়ালো? তাহলে ইমাম হুসেন আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী সাথী যারা, এই যে কওমটা, তারা যে কাজটা করেছে ইসলামকে বাঁচানোর জন্য, সত্যের পক্ষে লড়াই করে শাহাদাত বরণ করেছে, ওই কাজটা যারা ভালোবাসে তারাও ওই কাজের মধ্যে শরিক হয়ে গেল এবং সব তারাও পেয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই আরবাঈন দিবস অবশ্যই পালন করব এবং সেই জুলুমের কথা, উমাইয়া শাসক ইয়াজিদের কথা আমাদেরকে বলতে হবে, চিত্র তুলে ধরতে হবে। تعبیر صراط مستقیم رو که ما هر روز در نماز میخونیم، یعنی راه مستقیم، این راه مستقیم نیاز به شناخت داره و نیاز به الگو داره که بر اساس اون الگوها ما بشناسیم که صراط مستقیم چه راهی است. তারপরে হোসেন দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলছে, একবার ডাক দিয়ে বললেন, একটু তোমরা থেমে যাও, আমি কিছু বলতে চাই। কোনো কারণে যদি তোমার পিতা মাতা আমার লাশ দাফন করতে না পারেন, তোমরা এক মুঠ করে মাটি নিয়ে আসে আমার লাশের উপরে। करबला 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 اللهم ارزقنا زيارة الحسين اللهم ارزقنا شفاعة الحسين أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি তৌফিক দিয়েছেন যে আমরা সকলে মিলে এরকম একটি গুরুত্বপূর্ণ, বলতে গেলে ইবাদত আমরা সম্পূর্ণ করেছি, যেটা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমরা জানি যে এই আরবাইনের সময় সকলেই কিন্তু কারবালার উদ্দেশ্যে রওনা দেন। নাজাফ থেকে কারবালা পায়ে হেঁটে লাব্বাইকা ইয়া হুসাইন বলে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজের উপস্থিতি জানান দেন। আমাদের পক্ষে বা অনেকের পক্ষে সম্ভব না যে আমরা কারবালায় উপস্থিত হব, তবে আমাদের এই সান্ত্বনা মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাহজুল বালাগার 12তম খুতবায় জামাল যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন। তখন ওনার এক সাহাবী বললেন যে আজকে যদি আমার ভাই এখানে উপস্থিত থাকতেন তাহলে কতই না আনন্দিত হতেন এবং এই যুদ্ধে তিনি শরীক হতেন। তো ইমাম প্রশ্ন করলেন যে সে কি আমার মহিব ছিল? তো তিনি বললেন জি, আপনাকে ভালোবাসতো। তো তাহলে সে আমার সাথে শামিল ছিল। এবং সে কেন, সেই সকল বাচ্চারা যারা এখনো জন্মগ্রহণ করেননি, তারাও যদি আমার মহিব হয়ে থাকে তাহলে তারা আমার এই বিজয়ে, আমার এই চেতনায় তারা অন্তর্ভুক্ত এবং শামিল। তো আমরা তো জানি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরে আশুর আমাদেরকে ডেকেছিলেন, বলেছিলেন হালবিন নাসিরিন ইয়ানসুরুনা হালবিন মুগীসিন ইউগীসুনা। তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ডাক, কেউ আছে যে আমাকে সাহায্য করবে, কেউ আছে যে আমার দিন রক্ষায়, আমার নানার দিন রক্ষায় এগিয়ে আসবে, তো এর জবাব তো আমাদের দেওয়া উচিত। আজকে আমাদেরকে বলা হয় যে ইমামে হুসাইন নিয়ে এত কন্দন, এত মজলিস, কি প্রয়োজন রয়েছে? কিন্তু আমরা মনে করি যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাকে জাগ্রত রাখা এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এটাই কিন্তু মাজলুমকে শক্তিশালী করে, জালিমকে দুর্বল করে তোলে। ইমাম হুসাইন বলেছিলেন ক্ষমতা যে চাই না, সংশোধন চাই, মিথ্যা চাই না, চাই না রক্তপাত। কারবালা 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 কারবালা।